কার জন্যে সম্পত্তি রেখে যাও রে গোলাম? কার জন্যে দুনিয়াগুলা করে যাও? ও গোলামের দল, দুনিয়ার জমিনে কার জন্যে তুমি এত কিছু করলা? যেই সন্তানের জন্য এত কিছু করলা, মরার পরে সন্তান তোমার লাশ আটকাইয়া দেয়, কবরে নিতে দেয় না। আগে সম্পত্তি বন্টন করতে বলে। আরেকটা ঘটনা আপনারা জানেন, ভাই মারা গিয়েছে, সরকারি চাকরি করতেন, বোনেরা লাশ দাফন করতে দেয় নাই, অ্যাম্বুলেন্সে রাইখা দিছে। যেখানে কবর দেওয়ার কথা কবর দিতে দেয় নাই, বোনরা বলছে আমরা এই কবরে জায়গা পাই। কি মনে করলেন? কার জন্য সম্পত্তি করে যাও? কসম, তোমার সন্তান তোমার দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলতে 1 মিনিটও লাগবে না। তোমার ভাইয়েরা ঘাড় ধরে তোমাকে বের করে দিতে 1 মিনিটও লাগবে না। যারা বৃদ্ধ হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, সন্তানের কাছে তারা কত অবহেলা। সন্তান যত টাকাওয়ালা হয়, বাবার ভিতরে ভয় তত বেশি হয়ে যায়, কারণ সন্তান বাবাকে মানতে চায় না। কিন্তু মনে রাখবেন, সন্তানকে যদি কোরআন পড়াইয়া যান, সন্তানকে কোরআনওয়ালা বানাইয়া যান, কোনো কোরআনওয়ালা সন্তান মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর গোলাম ইন্তেকাল করেছে, কবরে তাকে রেখে দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন সবাই যার যার মতো করে চলে গিয়েছেন। সন্তানেরা দুনিয়ার সম্পদ নিয়ে কাড়াকাড়ি করে, স্ত্রী আর একটা ছেলেকে বিয়ে করে অন্য জায়গায় সংসারী হয়ে গিয়েছে। মেয়েগুলাও তাদের স্বামী পেয়ে, সন্তান পেয়ে মা বাপকে বলে যায়। বাইরে একটাবার চিন্তা করলেন না, একটাবার চিন্তা করলেন না। আপনি আপনার ছোট্ট বাচ্চাকে যতটুকুন ভালোবাসেন, তার প্রতি আপনার যতটুকুন টান, আপনার প্রতি আপনার মা বাবারও টান তার চাইতে কম ছিল না। আজ মা বাবা বুড়া হয়ে গিয়েছেন, খবর নিতে পারো না, একটাবার খবর নেও না। ও নিমক হারাম, তুমি বাজার থেকে আপেল আঙ্গুর কিনো, তোমার সন্তানদেরকে দেও, কিন্তু তোমার গরিব, তোমার বৃদ্ধ মা বাবার হাতে দিতে পারো না। ভালো ভালো খাবার নিয়ে সন্তানদেরকে রেস্টুরেন্টে যাও। এক সময় তুমিও ছোট ছিলা, তোমার বাবার যতটুকুন তৌফিক ছিল, বাজার থেকে নিজে না খাইয়া বাদাম এনে তোমারে খাওয়াইছে। তোমার জন্য বাজার থেকে বাবা আইসক্রিম আনছে, সব তোমার জন্য করছে। আজকে তোমার টাকা হয়েছে, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে ঘুরো, কিন্তু মা বাবার খবর নেও না। তুমি দামি গাড়ি দৌড়াও, তুমি দামি পোশাক পরো, মা বাবার জন্য করতে পারো না নিমক হারাম। মনে রাখবা, তুমি আজ যা করতেছ, তোমার সন্তান তোমার সঙ্গে তাই করবে। এই জন্য আল্লাহর এই গোলাম ইন্তেকালের পরে কবরে যখন তাকে রেখে দেওয়া হয়েছে, সবাই তো যার যার মতো করে চলে গিয়েছে। আল্লাহর গোলাম কবরে রেখে দেওয়ার পরে যখনই মারা যান, আপনি আর আমি যদি রাত্রে মারা যাই, কবরে যখন তোমাকে আমাকে জিন্দা করা হবে, তখন হবে আসর মাগরিবের টাইম। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় মারা যান, কবরে জিন্দা করবেন আসর মাগরিবের টাইমে। কিয়ামত যেদিন হবে, সেদিন আসর আর মাগরিবের সময় কিয়ামত হবে। কিয়ামত যেদিন হবে, কেউ বলতে পারবে না। কেউ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের বারে আড্ডা দিচ্ছে, তুমি তো তোমার সন্তানকে নিয়ে মাঠে খেলা করতেছো।
হয়তো তুমি গাড়িতে বসে ড্রাইভিং করতেছ, দুনিয়ার কাজে কে কোন জায়গায় ব্যস্ত থাকবো না জানাইয়া একদিন কিয়ামত শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আসর আর মাগরিবের মধ্যখান সময়ে আল্লাহর গোলামদেরকে যখন আল্লাহ ঘুম থেকে উঠাবেন, কবরের ভিতরে উঠাবেন, গোলাম কবরের ভিতরে জিন্দা হয়ে দেখবে সূর্য লাল হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যায় মাগরিবের সময়। আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে যদি নামাজি হয়, ডাক দিয়া বলবে, কই আছো আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার নাতি আর নাতিন কোথায়? তোমরা আমাকে অজুর পানি দাও রে, দেখতেছি মাগরিবের সময় হয়ে যায়, আমি এখনো মনে হয় আসরের সালাত পড়ি নাই, তোমরা আমাকে সুযোগ দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তোমরা আমার গোলামকে জানাইয়া দাও, গোলাম যেন ইন্তেকাল করে কবরে এসেছে, এখানে নামাজ পড়া যায় না, আমার গোলাম কবরের ভিতরে এসেও নামাজের পাবন্দি করতে চায়। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কথা দিলাম আমি আমার গোলামকে মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, আর যারা আল্লাহকে চিনবে না, আল্লাহকে বুঝতে পারবে না, তারা তখন বিপদের সম্মুখীন থাকবে। এমন এক আল্লাহর গোলামকে আসরের মাগরিবের মধ্যখানে কবর থেকে উঠানো হলো। ফেরেশতারা কবরের ভিতরে ঢুকে গেলেন, ডাক দিয়া বললেন, বলো আমার রব্বুকা, তোমার রবকে? সারা জিন্দেগি মুখের ভিতরে রবের নাম ছিল না, কবরের ভিতরে কেউ তোমাকে মনে করাইয়া দিবে না। গোলাম এদিক সেদিক তাকায়, কেউ নিয়ে আসে, কেউ যে নাই। জিজ্ঞাসা করছে, ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা, অথবা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার ধর্ম কি, তোমার নবীর নাম কি? অথবা আল্লাহ রসুলের পাকের ছবি উঠাইয়া বলবেন, এই যে ফেরেশতারা বলবেন, মান হাদার রাজুল, এই লোকটারে কি চিনো? আল্লাযী বুইসা ফীকুম, যা তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তোমার নেতা ছিল শয়তান, তোমার নেতা ছিল ঘুষখোর, সুদখোর আর বদমাইশ, তুমি রসুলকে চিনবা না। কিন্তু তুমি যদি সুন্নতের পাবন্দ হও, তুমি আর আমি যদি আল্লাহওয়ালা হই, যখনই রসুলের সূরত দেখানো হবে বলবেন, মান হাদার রাজুল, এটাই চিননি। তখন সবাই যদি সুন্নতের পাবন্দি হয়, তখন বলবে, ইনি আর কেউ না, ইনি তো আমার কলিজার টুকরা দরদি বিশ্বনবী। আল্লাহর গোলামকে প্রশ্ন করা হয়েছে, জবাব দিতে পারে নাই। ফেরেশতারা দাঁড়াইয়া গেলেন। এমন সময় 70 জন ফেরেশতা কবরের ভিতরে ঢুকবেন, যাদের চোখ থাকবে অন্ধ, হাতের মধ্যে লোহার মুগুর। আরো 70 জন ফেরেশতা ঢুকবেন, যাদের চোখ আছে কিন্তু কানে শুনে না। আরো 70 জন ফেরেশতা ঢুকবেন, কানেও শুনে, চোখেও দেখে, কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না। ভাইরে, এমন সময় তুমি দেখবা বিষাক্ত 70টা সাপ কবরের ভিতরে ঢুকে গিয়েছে, কবরের চতুর্দিকে আগুন লেগে গিয়েছে, তোমার কবরের ভিতরে রক্তের ফুটা পড়ে গিয়েছে, দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহর গোলাম এমন সময় তাকাইয়া দেখে কবরের মাটি এত দূরে চলে গিয়েছে, চোখে দেখা যায় না, অনেক দূরে চলে গিয়েছে, কবর বিশাল বড় হয়ে গিয়েছে।
এমন সময় আওয়াজ হচ্ছে, কবরের ভিতরে আওয়াজ হচ্ছে, কবর রে একটু জোরে চাপ দে যেন একদিকের হাড় আর একদিকে ঢুকে যায়, পাঁজরের হাড্ডি গুলা যেন গুঁড়া হয়ে যায়। যুবক চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর ডাক দিয়া বলছে, আল্লাহ কেউ নাই, যেই সন্তানদের জন্য এত কিছু করলাম, আজকে সন্তানেরাও আমারে চিনে না। আমি যে সারা জীবন কষ্ট করে সম্পত্তি জমাইলাম, তারা কিন্তু মাটির উপরে সম্পত্তি বুক দখল করতেছে, বন্টন নিয়ে মারামারি করে। আর আল্লাহ, আমি তো কবরের ভিতরে বিপদে কেউ দেখতেও আসলো না। গোলাম যখন কান্না করতেছে, গোলাম কান্না করতেছে, আরে আল্লাহ, ভাই বোনের জন্য কত সুন্দর ঘরবাড়ি বানালাম, ভাইদেরকে এস্টাবলিশ করলাম, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিলাম, আজ আমি কবরে নিব, খারামের মতো কেউ খবর নেয় না, মা বাপ পর্যন্ত আজকে আমার খবর নেয় না। এমন সময় কবর দ্রুত গতিতে আসতেছে, এই লোকটাকে চাপা দিবে, একদিকের হাড় অপর দিকে ঢুকে যাবে। লোকটা এমন সময় চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার যে কেউ নাই, কেউ বাঁচাবে না। হঠাৎ করে এই গোলাম বুঝতে পারল তার বুকের উপরে কি যেন হাঁটে। আরে আমার বুকের উপরে আবার হাঁটে কোন জিনিস? কবরের ভিতরে তো কিছু ঢুকবার সুযোগ নাই। তাকায়া দেখে সবুজ একটা ছোট্ট পাখি তার বুকের উপরে হাঁটাহাঁটি করতেছে। গোলাম কাঁদতেছে আর বলতেছে, পাখি অক্সিজেন আসার কোনো পথ নাই, তুমি কেমনে আসলা? তুমি কে? তুমি কেমনে এখানে আসলা? আল্লাহ পাখির জবান খুলে দিবেন। পাখি বলবে, গোলাম রে, আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসা সাধারণ কোনো পাখি না। দুনিয়ার জমিনে তুমি যে রাত্রবেলা সূরা মুলক তেলাওয়াত করতে, তুমি যে কোরআন পড়তে পারতে না, কোরআনকে ভালোবাসতে, আল্লাহ আমাকে পাখির সুরত দরাইয়া আজকে বিপদের সময় তোমার বুকে বসাইয়া দিছে। দুনিয়ার জমিনে তুমি আমার প্রতি ভালোবাসা দেখাইছ, তুমি আমাকে তিলাওয়াত করেছ, আমার প্রতি মোহাব্বত রেখেছ। আজ কবরে তোমার কেউ নাই, কেউ দেখে না, আজকে তোমাকে দেখবার কেউ নাই। এই জন্য আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া তোমার বুকের উপরে বসে গেলাম। আমি কোরআন পাখির সুরত দরাইয়া আল্লাহ দিয়েছেন। এই বলেই ছোট্ট পাখি তার দুইটা ডানা লম্বা করতে থাকবে। এত বেশি বড় লম্বা করবে, দুই জায়গায় মাটি কবরের যত দূরে গিয়েছে, এই পাখি তার ডানা কবরের দুই পারে ধাক্কা দিয়ে রাখবে আর বলবে, গোলাম নওম কা নওমাতিল আরুস, ও আল্লাহর গোলাম, তুমি আমার ডানার নিচে ঘুমাইয়া যাও। ফুল সজ্জার রাত্রে স্বামী স্ত্রী যেভাবে একে অপরকে জড়াইয়া ঘুমাইয়া যায়, কখন সূর্য উদিত হয় বলতে পারে না, তুমিও আমার ডানার নিচে ঘুমাইয়া যাও। কবরের ভিতরে কারো ক্ষমতা নাই তোমাকে আর আযাব দেওয়ার। আমি আমার ডানা কবরের দুই পারে আটকাইয়া রেখে দিলাম। কিয়ামতের আগ পর্যন্ত কবরের ভিতরে কেউ তোমাকে আর আযাব দিতে পারবে না। আল্লাহু আকবার।
এই কোরআনকে চিনো। কোরআন ডাক দিয়া বলতেছে, গোলাম তুমি দুনিয়ায় আমাকে তিলাওয়াত করেছো, তুমি ভালোবেসেছো, আমি কি একটু ভালোবাসা দেখাতে পারবো না? তোমাকে শুধু কবরে বাঁচানোর দায়িত্ব আমার না। আমি কথা দিলাম, আমি কোরআন কথা দিলাম, মিজানে যদি তোমার কোনো বিপদ হয় আমি কিন্তু পাল্লায় উঠে যাব। পুলসে রাতে যদি তোমার কোনো বিপদ হয় আমি আল্লাহর সঙ্গে ওখানে কথা বলবো। যে আমাকে ভালোবেসেছে তাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিব ততক্ষণ পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না। সুবহানাল্লাহ জোরে পড়েন। এখন আপনারা বলেন কার সাথে সম্পর্ক রাখবেন আপনারাই জানেন। সবাই একটু বলেন না, আমরা বন্ধু বানাবো কাকে? সবাই বলেন কাকে? বাইরে কোরআন কোন জিনিস বুঝবা, মরে দেখো কোরআন কোন জিনিস মরে দেখো। এই জন্যে বললাম কোরআনকে বইলা যাইও না। কোরআন ডাক দিয়া বলবে, গোলাম আল্লাহর কাছে আমি বলবো, যদি আল্লাহ তোমাকে জান্নাত দিতে না চায় আমি কোরআন আল্লাহরে বলবো, আল্লাহ আপনি বলেন আমি আপনার কোরআন কিনা, বলেন আপনি আমি আপনার কালাম কিনা, বলেন আপনি কি আমাকে কোনোদিন তিলাওয়াত করেন নাই? আল্লাহ আপনি যে জিনিস তিলাওয়াত করছেন তোমার বান্দা তো এই জিনিসটাই তিলাওয়াত করছে। তুমি যে জিনিসকে তিলাওয়াত করেছো তোমার বান্দা তো এই জিনিসটাকে ভালোবেসেছে। আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত এই গোলামকে মাফ না করবা তুমি ততক্ষণ পর্যন্ত আমাকে আলাদা করতে পারবা না। আল্লাহ বলবেন গোলাম জাহান্নামে যাও। কোরআন বলবে আল্লাহ এই গোলামকে যদি জাহান্নামে দিতে হয় আমাকে সাথে দেওয়া লাগবে। আল্লাহ বলবেন না না, আমি কোরআন কেমনে জাহান্নামে দেই? কোরআন বলবে আপনি যেমন আমাকে ভালোবেসে জাহান্নামে দিতে চান না, আমাকে যেই লোকটা ভালোবেসেছে আমিও তাকে জাহান্নামে দিতে দিব না। এজন্য কোরআনকে দুনিয়ায় ভালোবাসেন, পড়বার চেষ্টা করেন, পড়তে না পারলে বুকের সঙ্গে লাগায় চুম্বন করেন, চোখের পানি ছেড়ে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করেন। এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম যারা কোরআনের প্রতি ভালোবাসা রাখে, যারা কোরআনকে ভালোবাসে তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাইও না। কোরআনওয়ালাদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো। আমি আমার সাথে থাকতে বলতেছি না, ভালো মানুষের সাথে থাকো, যার কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারার দিকে তাকালে রাসূল পাকের কথা স্মরণ হয়ে যায়, যার কাছে গেলে জান্নাতে যাওয়ার আশা জেগে যায়, যার সংস্পর্শে গেলে জাহান্নাম থেকে বাঁচবার আশা জাগে। আল্লাহ বলছেন তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাইও না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যাইও না। এরপরে বলছেন ওয়াখতালাফু মিন বাদি মা জাহুমুল বায়িনাত, নিদর্শন সমূহ আসার পরেও তোমরা বিরোধিতা কইরো না। আপনারা জানেন এই লোকটা সত্য বলতেছে, এরপরে বিরোধিতা করবেন না। সত্য জানবার পরে কোনো সময় বিরোধিতা করতে যায়েন না, অসত্যের সাথে কোনো সময় সম্পর্ক করতে যায়েন না। আল্লাহ বলেছেন গোলাম রে, তোমরা যদি সত্য জানবার পরেও বিরোধিতা করো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়া উলাইকা লাহুম আযাবুন নাযীর। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। এরপরে রাতে আল্লাহ বললেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ,
فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم আল্লাহ বলছেন সেদিন কোন কোন মুখ উজ্জ্বল হবে। আল্লাহ বললেন সেই দিন দেখবা কোন কোন মুখ উজ্জ্বল হয়ে যাবে যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকবে, আর কোন কোন মুখ দেখবা কালো হয়ে যাবে। এখন কিয়ামতের দিন কি আপনারা চেহারাকে কালো দেখতে চান? সবাই বলেন আমরা আমাদের চেহারাকে উজ্জ্বল দেখতে চাই। রাসূল বলছেন যেই উম্মতটা নামাজি হবে, কোরআনওয়ালা হবে, 1 কোটি গুড়ার ভিতরে যেমন গুড়াকে চেনা যায়। আমার নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা কিয়ামতের দিনে আমি আমার উম্মতগুলোকে চিনা জান্নাতে নিয়ে যাব। আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে চিনবেন? নবীজি বললেন আয়েশারে 1 লক্ষ গুড়ার ভিতরে যদি একটা গুড়ার কপাল তাকে চান কপাল, এই চানওয়ালা কপাল গুড়াটাকে চিনতে কি ভুল হবে নাকি? 1 লক্ষ গুড়ার ভিতরে কোন গুড়ার কপালে চান তারা আছে চিনা যায়। আমার নবী বলছেন আয়েশারে কোটি কোটি কিয়ামতের ময়দানের মানুষের সামনে আমার যেই গোলাম নামাজি ছিল, আমার যেই গোলাম ওযুওয়ালা ছিল, আমার যেই গোলাম কোরআনওয়ালা ছিল, তার চেহারা নূর চমকাতে থাকবে। আর আমি এই সুন্দর চেহারা দেখে দেখে আমি আমার উম্মতগুলাকে চিনে নিব। এজন্য আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে কিছু কিছু চেহারা হবে উজ্জ্বল, আর কিছু কিছু চেহারা হবে কালো। এখন আপনারা এই সিদ্ধান্ত নেন আপনি কোন চেহারার অধিকারী হতে চান? কথা বলেন কোন চেহারা? নামাজ পড়বেন তো? বারবার ওযু করবেন? ওযুর পানি শরীরের যেই জায়গায় লাগবে কিয়ামতের দিনই জায়গায় 1000 ভোল্টেজ লাইটের মতো আলোকিত হয়ে যাবে। এজন্য ওযু কইর, কষ্ট হলে ওযু করবা মুসলমান। আর রাসূল আরো বলছেন তাদের বলা হবে তোমরা কি ঈমান আনার পরে কাফির হয়ে গিয়েছিলে নাকি? এবার সে কুফরির বিনিময়ে আযাবের স্বাদ আস্বাদন করো। ইন কুনতুম তাকফুরুন। আল্লাহ বলবেন কিরে তোমরা না মুসলমানের ঘরে জন্ম নিছিলা, তাইলে কেন নামাজ পড়লা না? তোমার নাম না মুসলমানের মতো দেখি, তাইলে কেন তুমি কোরআন পড়লা না? তোমার বাপ না হাজি সাহেব, তাইলে তুমি মদ খাইলা কেন? তোমার আম্মা না 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাইলে তুমি জিনা করলা কেন? এইগুলো আল্লাহ ধরে ধরে বলবেন। তাইলে এগুলাই যদি করছো আজকে কষ্ট পাও। এই জন্যে আমরা কিয়ামতের দিন আমাদের চেহারা কালো হোক আমরা চাই। বলেন চাই? আল্লাহ আমাদের কবুল করো, সবাই বলেন আমিন। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। আয় আল্লাহ তাআলা এতগুলা মানুষ বসে আছেন মসজিদের ভিতরে, ইয়া আল্লাহ তোমার একটা গোলামকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ তুমি ভালো করে জানো এই মজলিসের সবথেকে বড় গুনাহগার আমি, সবথেকে বড় অপরাধী আমি। আল্লাহ এতগুলা ভালো মানুষের নিয়ে হাত উঠাইছি, আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দাও। আয় আল্লাহ এই মানুষগুলাকে তুমি কবুল করে নাও, পরিবারের সকল জায়েজ মাকাসাদ পুরা করে দাও। মানুষ দিয়া বেইজ্জত কইরো না। এই শবে বরাতের মাসে, রমজান আগামের মাসে ইয়া আল্লাহ হামলা মামলায় ফলে বেইজ্জত কইরো না। আমাদের সবাইকে ভালো মানুষ হিসাবে কবুল করো, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচাইয়া রাখো, দিলের ভিতরে তুমি শান্তি দিয়া দাও। এতগুলা মানুষ আসছে আল্লাহ, সবার দিলের ভিতরে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও।
কিয়ামতের দিনে কোরআন দিয়ে আমাদেরকে সুপারিশ করবার সুযোগ দিও আল্লাহ। কবরের ভিতরে কোরআন পাঠাই